আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি তো খুবই ভালো আছি। তো চলুন আজকে দেখে নেওয়া যাক বিকেলের নাস্তায় আমি যে আলুর চপটা বানাবো সেটা কিভাবে তৈরি করি। তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সন্ধ্যার নাস্তায় অথবা বিকেলে এক কাপ চায়ের সাথে নাস্তাটা একদম জমে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি চপটা তৈরি করি। তো এখানে আমি আলুর চপের জন্য যে তেল দিয়ে নিচ্ছি একটু ফ্রাই প্যানে। তো এখানে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তার আগে আমি এখানে মরিচ কয়টা ভেজে নেব। তো এর জন্য এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচগুলো আমি প্যানে দিয়ে ভালোভাবে এটা ফ্রাই করে নেব। তো এটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। কুচিটা একদম পুড়তে দেওয়া যাবে না। চুলার আঁচটা আমি একটু কম করে দিচ্ছি, দিয়ে এখানে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার সাথে সাথে মরিচগুলো আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো এর মধ্যে পেঁয়াজ আর মরিচগুলো ঠান্ডা হতে থাকুক, এগুলো একটু গরম আছে। তো এর ফাঁকে আমি এখানে বেসনটা রেডি করে নেব। তো বেসনে আমি এখানে দিয়ে দিয়েছি রসুন পেস্ট। তো এখানে রসুন পেস্ট দিয়েছি আমি 1 চা চামচ, আর দিয়ে দিলাম গুঁড়া মরিচ, চিলি পাউডারটা এখানে আমি দিয়ে দিয়েছি। তো এর সাথে আমি এখন দিয়ে দেব জিরের গুঁড়ো, টালা জিরের গুঁড়ো দিয়ে আমি এখানে পানি দিয়ে এটা ভালো করে মিক্স করে নিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটার কনসিস্টেন্সি তো এরকম থাকবে। এখানে একটু লবণ কম হয়েছিল, তো এখানে লবণ আর একটু দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, আগে থেকে সিদ্ধ করে একটু ভেঙে রেখেছিলাম, সেটা আলুর যে পুর সেটা করব। তো এর জন্য এখানে মরিচ আর যে পেঁয়াজটা সেটা একটু মেখে নিয়েছি। তারপরে আমি আলুর ভিতর দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নেব। তো আলুর আমি ভর্তাটা করে নিচ্ছি। তো তারপরে এগুলো একটা একটা করে আমি ভাজতে চলে যাব। এগুলো এখন আমি ডুবো তেলে ফ্রাই করে নিচ্ছি। ফুলকো ফুলকো একদম যে আলুর চপগুলো 1 কাপ চায়ের সাথে বিকেলের নাস্তায় খুবই অসাধারণ। তো কিছু উঠিয়ে নিলাম, উঠিয়ে আবার দিয়ে দিলাম কয়েক টুকরো দিয়ে। তারপরে এই তো দেখতেই পাচ্ছেন আমার আলুর চপের ফাইনাল লুক। এখানে আমরা এখন এগুলো খেয়ে নেব একটু। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি, আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কি রেসিপিগুলো আপনাদের বেশি ভালো লাগে, সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।